তারপরে আবার উঠে আসবে। হরে কৃষ্ণা, কৃষ্ণা কনসিভাস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ রোববার আর এখন সকাল 11টা বাজে। আমরা সবাই যাচ্ছি আমাদের এখানে ফ্লোরিডার ট্যাম্পাতে আমাদের একজন বাঙালি দিদির বাসায় পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে। তো সেখানে আমরা ম্যাক্সিমাম সব বাঙালিদেরই ইনভাইট করা হয়েছে। তো আমরা সবাই সেখানে যাচ্ছি পহেলা বৈশাখ সেলিব্রেশনে। তো ওখানে আজকে অনেক অনেক মজা হবে, অনেক কালচারাল অনুষ্ঠান আছে, গান, নাচ, আবৃত্তি, অনেক কিছু আছে। তারপরে সবার শেষে শেষ প্রসাদ। হ্যাঁ, দিদি ইসকন ভক্ত, তো সব কিছু ভেজিটেরিয়ান রেসিপি থাকবে। তো হ্যাঁ, কী থাকবে না থাকবে, কি করব না করব, চলুন আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকুন। ডেকোরেশন, আর এই হচ্ছেন কারিগর, যিনি ডেকোরেশন করতে করতে এখন টায়ার্ড হয়ে গেছেন। আপনি খুব সুন্দর ডেকোরেশন করেছেন। অনেক কিছু হলো এখন, একটা দেখতে পেলাম খুব সুন্দর ডান্স হলো। আমার কথা না, ডাক্তারি পেশার যেন তো দেশ জোড়া নাম ডাক। বলেন কি হবি তুই? আমি সেটা জানি। তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। কি সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে আমার ইচ্ছে গোড়ায় লাখ গোড়ায় আর ক্রিকেট খেলি, সাথে করি সবাই আসেন তেরে, সবাই বলে বন্ধে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। এখন আমার অভিজ্ঞতা শুনুন, এত পড়ায় সবাই বুঝে দাঁড়ায়, তার ফলে
বডি কত হয়ে যায়, হাঁটতে পারি না, দেখতে পাই না, তো আমরা দিনটা শুধু প্ল্যান করি, কারণ সোল ফিটার না। আর আমরা সোল বডিটা আজকে আসে, কালকে হবে, যাবে। ইভেন এই বয়সে তো আমরা ছোট ছিলাম, ওইভাবে গেল কোথায়? আমার নতুন বডি পেয়েছি 20 বছর বডিটা গেল কোথায়, 30 বছর বডিটা গেল কোথায়? তো আমরা তো একই কারণে বাবা নিচ্ছি, কিন্তু আমরা সোলটা নিতেই চান না। অসতমা সৎতম, তমসমা জ্যোতির্গময়। তমস মানে কি? অন্ধকার, ignorance। কৃষ্ণকে না জেনে এইসব দায়িত্ব থাকবে, কিন্তু কৃষ্ণ নাম হচ্ছে অজ্ঞান। তমসমা জ্যোতির্গময়, জ্যোতি মানে লাইট। কৃষ্ণ নাম এটা হচ্ছে লাইট। মৃত্যুর বা অবৃতময়, এই যে জন্ম মৃত্যু প্রতিদিন হচ্ছে। পদ্মিনী খুব এনজয় করছিল, দেখছেন এখানে গান হচ্ছিল আর সে হাততালি দিচ্ছিল, তাই আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম। অনেক কিছু হলো, গান, নাচ, আবৃত্তি, আরও অনেক কিছু আছে। আমিও আজকে বহু বছর পর নাচলাম। একটু নার্ভাস ছিলাম, তারপরও চেষ্টা করেছিলাম। এই যে বিভিন্ন ধরনের ভর্তা ছিল। এই সয়াবিনের ভর্তাটা আমি বানিয়েছিলাম। এখন সব কিছু ডেকোরেশন চলছে, সাজানো হচ্ছে। সয়াবিনের ভর্তা, বিভিন্ন টাইপের ভর্তা ছিল। আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে থাকুন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে পাশে আরও অনেক ধরনের ভর্তা যে ডেকোরেশন করা হলো সুন্দর করে, দেখেছেন কি সুন্দর আলুর মধ্যে ছোটো ছোটো আলুর টুকরো করে কেটে তার মধ্যে এই যে বাঁধাকপি ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, সয়াবিনের ভর্তা, কচু বাটা মানে কচু ভর্তা, তারপরে টমেটো ভর্তা, বেগুন ভর্তা, বিভিন্ন টাইপের ভর্তা ছিল। তারপরে এই পাশে আলু ভর্তা, তারপরে বিভিন্ন কারিও ছিল। ধোকার ডালনা ছিল, ধোকার ডালনা। তারপরে সুইটে অনেক ধরনের সুইট ছিল। বাঁধাকপির ভর্তাটা না মারাত্মক হয়েছিল, খুব ভালো হয়েছিল, মানে মারাত্মক ভালো হয়েছিল। তারপর কালো জিরে ভর্তা, ধনেপাতা ভর্তা, এই সমস্ত ছিল। আর এটা দেখছেন, এটা হচ্ছে কচু ভর্তা। অনেক দিন পর আমি সেদিন কচু ভর্তা খেয়েছিলাম। এই সমস্ত ভর্তা ভালোই লাগে, বাঙালিদের একটা আলাদা ভর্তাই আলাদা একটা ভর্তাই একটা আলাদা ঐতিহ্য, বুঝতে পারলেন? আমার মনে হয় এই যে এখানে পকোড়া ছিল, পকোড়াটা এত ভালো ছিল। পকোড়া ছিল বাঁধাকপি পকোড়া, বাঁধাকপি আর ডাল দিয়ে পকোড়াটা ছিল। এই যে ধোকার ডালনা আর পান্তা ভাতও ছিল, নর্মাল রাইস, পান্তা ভাত, এই সমস্ত ছিল। তো আমি সব কিছু একটু একটু করে ট্রাই করেছিলাম। সব তো খেতে পারিনি, মানে এত আইটেম ছিল, অ্যাকচুয়ালি সব খেতে পারিনি। কিছু কিছু ট্রাই করেছিলাম, যেগুলো আমার বেশি ফেভারিট সেগুলোই নিয়েছিলাম। আর অনেক কিছুই নিতে পারিনি, যেমন কালো জিরের ভর্তাটা নিতে পারিনি। আর পান্তা ভাত খেয়েছিলাম, অনেক ভালো লাগে আমার পান্তা ভাত সাথে পকোড়া। যেহেতু এখানে ভেজিটেরিয়ান সমস্ত কিছু, তাই এখানে অনিয়ন, গার্লিক বা ফিশ এই সমস্ত কোনো কিছুর ব্যবহার মানে নেই। তো এই যে মিষ্টি ছিল, এই ছানার কেকটা এত ভালো হয়েছিল। আর এই জিলেপিটা, আমি এই দুটোই বেশি খেয়েছিলাম, জিলেপি, ছানার কেক, তারপরে হালুয়া, তারপরে ছিল নিমকি আর রসগোল্লা, তরমুজ, এই সমস্ত কিছু ছিল, অনেক কিছু। তারপর একটা সুন্দর একটা সালাড ছিল আর পাশে আমের চাটনি। এই যে সবাই খাচ্ছেন, আমরা সবাই, অনুষ্ঠান শেষ হলো, এবার খাওয়া দাওয়া করছি। পদ্মিনীর ভীষণ ঘুম ধরেছে, ও অ্যাকচুয়ালি খুব স্লিপি, আর হরি খুব এনজয় করছিল। আর দেখেছেন কি সুন্দর দিদি, কি সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দর। এখানে ওরা আগের দিন এই সমস্ত ডেকোরেশন করেছে।
সবার শেষে ছিল কীর্তন। আমরা প্রসাদ টসাদ পাওয়ার পরে কীর্তন করেছিলাম সবাই মিলে একটু। এই ছিল আমার আজকের পুরো ব্লগ। আশা করি আপনাদের আমার ব্লগটি খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু ছোট্ট লাইক করে দেবেন। আর নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।